হ্যালো বিউটিফুল সোলস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, খুব পজিটিভ আছো, এনার্জেটিক আছো। তোমাদের সাথে কথা বলতে এলাম। বন্ধুরা, ইনফ্যাক্ট কথা তো বলি, আজ আমার সোলস ফ্যামিলি বলো বা সোলস আর্মি বলো, যেটাই আমি আমার সাথে আছে, যারা আমাকে দেখছে, তাদের সাথে আমার একটা অ্যাচিভমেন্টের কথা আজ বলতে এলাম। তোমরা আগেই জানো বা জেনেছো, আমার ভিডিওতে দিয়েছিলাম যে আমি কিছু লার্নিং করছি। তো গতকাল সাকসেসফুলি আমি আমার সেই লার্নিংয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। অনেকটা দিন বাদে, গ্যাপের পর, 10 বছর গ্যাপের পর এই আবার পড়াশোনায় আসা। ইচ্ছা ছিল, কিছু সিচুয়েশনের জন্য হয়নি, মাঝে ব্রেক হয়ে গেছিলাম, বাট থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু ডিভাইন পাওয়ার, ইউনিভার্স, এঞ্জেলস, যে আমি আবার আমার যেটা আমার পাথ, সেটা আমি আসতে পেরেছি। তো আই এম হ্যাপি অ্যান্ড ভালোই নাম্বার পেয়েছি। আই এম স্যাটিসফাইড অ্যান্ড আই এম অ্যাপ্রিসিয়েট মাইসেলফ অলসো। তো এই আর কি। আর ভাবলাম শেয়ার করি, কেননা অনেক সময় হয় কি, অনেকে হাল ছেড়ে দেয়। তো আমি মনে করি যে সাকসেস এমন একটা জিনিস যেটা শেয়ার করলে সেটার আনন্দ বাড়ে। ইনফ্যাক্ট অনেকে এনার্জেটিকও হয়, যে হ্যাঁ, সময় কখনোই শেষ হয় না, ফুরিয়ে যায় না, যখন শুরু করার ইচ্ছা হয় তখন থেকেই শুরু করা যায়, ঠিক এরকম। হার মানতে নেই, একদমই না। সেই অপশানটাই রাখতে নেই ডিকশনারিতে। লাইফের যে ডিকশনারি হয় সেখানে সেই অপশানটাই জাস্ট ডিলিট করে দিতে হয়। তো ঠিক, ভালো শেয়ার করলাম, আনন্দে আছি, এনার্জেটিক আছি। তো এটা একটা ইয়ে ছিল, এটাই জানানোর। আর সাথে একটা প্যাটার্ন বলো কি লাইফ হ্যাকস বলো, লাইফকে গ্রোথের দিকে নিয়ে যাওয়ার একটা ছোট্ট ফর্মুলা। অনেক নামি দামি গুণী মানুষরা কিন্তু অতীত থেকেই এই টেকনিকটা ইউজ করে আসতো, যা আমি বেশ 2-2.5 মাস আগে জেনেছি। টেকনিকটা আমিও ইউজ করতাম অ্যান্ড ফলপ্রসূ, ভালোই ফলপ্রসূ, অনেকটাই কার্যকরী। তোমাদেরও বলি, এটা সবার জীবনেই কাজে লাগবে। এমন নয় যে কোনো বয়স প্রয়োজন বা কাজ শুধু পড়াশোনার ক্ষেত্রেই বা এরকম এরকম কিছু নয়, সব ক্ষেত্রে কাজে লাগে। সেটা হচ্ছে জার্নালিং। জানি না কতজন জানো ব্যাপারটা সম্পর্কে, শুনেছ, বাকি ইউটিউবে দেখতে পারো, অনেক জায়গায় আছে ব্যাপারগুলো। তো হয় কি, জার্নালিং বিষয়টা হচ্ছে মেনলি আমরা একটা জিনিস তো জানি যে গ্রোথ বা কোনো কিছুর থেকে বার হওয়ার ওয়েজ, রাস্তা, ক্লিয়ারিটি, সেটা প্রশ্নেই থাকে। উত্তর কিন্তু সবসময় প্রশ্নে থাকে। যত যত কিছু আছে, আবিষ্কার হয়েছে বা ক্রিয়েশন হয়েছে, একই জিনিস যদিও, তো যেটাই আমাদের লাইফে আসছে নতুন নতুন, সব কিছুর পেছনে একটা প্রশ্ন, একটা চাহিদা, সেটা খুব নির্ভর করে। তো এটাই যে চাহিদা, প্রশ্ন, সেটা করা মাস্ট। এখন আমরা করি কি, যে কালের নিয়মে, দিনের নিয়মে আমরা প্রশ্ন করতেই হারিয়ে যাই। আমরা সবার আগে ভাবি আমাদের দ্বারা কি হবে, কোনো কিছু, যে
উম, আমি একটা কাজ করতে যাচ্ছি, হ্যাঁ, এই কাজটা অনেকে অনেকে করছে, আমার দ্বারা কি হবে? আমি কি নতুন কিছু পাবো? এই একটা জাস্ট কোশ্চেন মার্ক, হ্যাঁ, চলে আসে। আর সেটা করে কি, আমাদের ব্যাকপুল করে। সেই ব্যাকপুলনেসটাই কাল হয়ে দাঁড়ায়, আমাদের পিছিয়ে দেয়। ধরো কোনো ক্রিয়েটিভ কিছু এলো তোমার মধ্যে, তোমার চিন্তাধারায়, বাট ওই নেগেটিভ থিঙ্কিং। কিন্তু জানতে হবে, যেহেতু প্রশ্নটা আমার মধ্যে আছে, আমরা আগেই বলেছি যে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার। হুম তো এখানে ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, দিনের গতানুগতিক দিনের সাথে চলতে 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 আমরা নিজেদের প্রশ্ন করা বন্ধ করে দিই। আমরা অন্যের প্রশ্নে উত্তর গ্যাদার করি, নিজেরটা কোথায়, নিজস্বতা কোথায়? হুম তো এটা বড় ভুল। এখন দেখো, আমাদের মধ্যে না দুই রকমের মানুষ থাকে। একটা আমরা সবার সামনে চলি, ইম্পালসিভ, কুইক ডিসিশন নিয়ে নিই, ঝটর পটর। বাট আমাদের ভেতরে, ইনফ্যাক্ট সবারই ভেতরে হুম, একটা স্মার্ট পার্সন থাকে, যে হায়ার সেলফ যাকে বলা হয়, যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হুম তো এরকম মানুষ সবাই, শুধু এদের মধ্যে ল্যাক কোন জায়গায় আছে, যে এরা নিজেদের হায়ার সেলফের সাথে কানেক্টেড নয়। আমরা অ্যাজ এ সোল, অ্যাজ এ হায়ার সেলফ, আমরা অনেক কিছু জানি, যা আমরা অনেক জনম জনম থেকে করে আসছি বা দেখে আসছি। যে প্যাটার্নগুলো আমাদের কাছে অলরেডি অনেক অ্যান্সার থাকে, অনেক ক্লিয়ারিটি থাকে। নর্মাল ভাবাচ্ছে, সেভাবে ভাবলে আমাদের অনেক ক্লিয়ারিটি আসে। তো সেইখানেই এই জার্নালিংয়ের উদ্ভাবনা বা জার্নালিং আসে, ক্রিয়েশন হয়। তো জার্নালিংটা মেনলি নিজের হায়ার সেলফের সাথে কথা বলা। তো কিভাবে কথা বলবো আমরা? এরকম তো নয় সামনাসামনি বসলাম, হায়ার সেলফের সাথে কথা হয়ে গেল। হায়ার সেলফের সাথে কথা বলাটা ঠিক এরকম, যে তুমি একটা পার্সোনাল, তুমি নর্মাল খাতাও নিতে পারো, এমন কোনো ব্যাপার নেই যে জার্নাল বুকই কিনতে হবে এক্সাস লেখার মতো। তুমি নর্মাল খাতাও নিতে পারো। সেখানে সাপোজ তুমি একটা বিজনেস করতে যাচ্ছ, সেখানে ক্লিয়ারিটি তোমার কম আসছে, নর্মালভাবে তুমি বুঝতে পারছো না কিভাবে কি করবে না করবে। বেসিক্যালি ক্লিয়ারিটির অভাব যেটাকে বলে, বা ইলিউশনস, ফিয়ার, এগুলো কাজ করছে। সেই জায়গায় তুমি সেখানে খাতাটায় জাস্ট কোশ্চেনটা লিখে নাও। তা কোশ্চেনটা যখন লিখবে, লেখার পরে সেটার উত্তর তুমি তোমার মতো করে দাও, লেখো। নিজেকে জিজ্ঞেস করো, ভেতরকে জিজ্ঞেস করো যে আমার দ্বারা কি করা সম্ভব। কে কি করেছে ওটা নিয়ে আমার কোনো মতলব নেই। তোমার হায়ার সেলফ কি বলে, তোমার ইনটিউশন, তোমার ভেতরের সাইকিক ক্ষমতা, তোমার চিন্তা করার গভীরতা কি বলে, সেটা লেখো, ভাবো, গভীর ভাবা ভাবো। দেখো, কোনো কিছু স্টেবলভাবে তৈরি করতে গেলে ফাউন্ডেশনটা মজবুত হওয়া জরুরি। আর ফাউন্ডেশন সবসময় দেখতেই পাওয়া যায়,
হ্যাঁ, ডুব দিতে হবে, ডুবে যাও। নিজের বেটার ভার্সন যে আছে, নিজের সেলফ হায়ার ভার্সন যেটাকে বলে, সেটার সাথে কানেক্ট করে ফেলো নিজেকে। হয়তো 1-2 দিনে হবে না, খুব কম কানেক্টেড করতে পারবে। মেডিটেশন ইজ দ্য ওয়ে, আমরা জানি। নিজেকে ব্যালেন্স করা, শান্ত করা হয়ে যায়, অসুবিধার কোনো কারণ নেই। সেই আমাদের বেটার ভার্সন যে আছে, হায়ার সেলফ, সে আমাদের সবচেয়ে ভালো ক্লিয়ারিটি দেখাতে পারে, অন্য কেউ পারে না। তোমার থেকে বড় মোটিভেটর, হ্যাঁ, মোটিভেশনাল স্পিকার তোমার জন্য অন্য কেউ হতে পারবে না। নিজের মোটিভেটর হয়ে যাও, নিজেকে অ্যানালাইসিস করো যে আজ তুমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছো, সেটা কি আদৌ তোমার ট্রু সেলফ? প্রশ্ন করো নিজেকে। নিজেকে খুঁজে বার করো, তুমি কে, তোমার এবিলিটিস কি। ক্লাস 1 থেকে মেবি তুমি পিএইচডি পাস করে এসছো একটা গদ্ধারা পদ্ধতিতে। কিছু লেখা কেউ লেখি গেছে তার মতো করে, সেটা পড়ে মনে রেখে পাস করে আজকে তুমি এই জায়গায়। তোমার মধ্যে কি এক্সট্রা কিছু নেই? সবার মধ্যে থাকে কিছু না কিছু বেটার। যারা সেটার সাথে কানেক্ট হয়ে যায়, তারাই পরবর্তীতে স্পার্কটা জ্বলায়। আর একটা কথা মাথায় রাখবে, ক্যাম্প ফায়ার করার জন্য, এত সুন্দর মানুষ যে ক্যাম্প ফায়ার করে না, সেই সুন্দর ক্যাম্প ফায়ার করার জন্য একটা স্পার্ক জরুরি। ক্রিয়েট ইউর ওন স্পার্ক। তোমার ভেতরেই আছে সেই জিনিস। তো জার্নালিংয়ের মাধ্যমে আমরা সেই স্পার্কটাকে খুঁজে বার করতে পারি, আমরা সেটাকে দেখতে পারি, যে অ্যানালাইসিস অন্তত করতে পারি যে আমরা কতখানি ডেপথ পর্যন্ত যেতে পারি যে কোনো বিষয়ে, আমার কতখানি নলেজ আছে পার্সোনালি। দেখো, খবর, মিডিয়া, নিউজ পেপার, ইউটিউব, যত কিছু আছে সবাই সবার মতো করে উপস্থাপন করে, যাতে জিনিসটা বেটারভাবে চলে। মার্কেটে সবাই সেটাকে নেয়, সেটা একটা বিজনেস পলিসি। বাট হোয়াট ইউর পলিসি? তোমার থিঙ্কিংটা কি? যদি মানুষ বলে আঙ্গুল ফল টক, 10 বলে আঙ্গুল ফল টক, তা তুমিও কেন বলবে? তুমি একবার খেয়ে দেখো, হতে পারে তোমার ভাগ্যে যেটা ছিল সেটা হালকা কম টক, বা সেটা মিষ্টি। নিজের বিচারে নিজে মূল্যায়ন করো, নিজের জানা, নিজের যেই রিয়েলাইজেশন ভেতরের, সেটাকে নিজে ভ্যালু করো। আস্তে 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 করে দেখবে তোমার সব বিচারের মধ্যে অটোমেটিক তুমি ক্লিয়ারিটি পেয়ে যাবে। যখন আমাদের কাছে ক্লিয়ারিটি থাকে, বাস্তবের সাথে মিল রেখে, তখন অসম্ভবও সম্ভব হতে শুরু করে। আমাদের মাইন্ড আর সাবকনশাস মাইন্ডের মধ্যে এই দুটোই হচ্ছে পার্থক্য। মাইন্ড আমাদের ইহজীবনের সব কিছু ক্যারি করে, বাট
আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা সুপ্ত অবস্থায় থাকে সেটাকে ট্যাপিং করতে হয়, সেটা আমাদের সোলের সব রকম এক্সপিরিয়েন্স, জন্ম জন্মান্তরের এক্সপিরিয়েন্স ক্যারি করে। হয়তো তুমি দেখবে অনেক সময় হয়তো তুমি ইয়েতে যাওনি, কোনোদিনও পাহাড়ে যাওনি, সেরকম কোনো উঁচু জায়গায় যাওনি, কিন্তু তোমার উঁচুর থেকে ভয় করে কেন? তুমি পড়ে গেছো উঁচুর থেকে, ভয় করে কেন? বা তুমি সমুদ্রের পাশে থাকো না, তুমি থাকো একটা জায়গায় আর আশেপাশে বড় কোনো নদী পুকুরই নেই, সমুদ্র তো দূরের কথা, কিন্তু তোমার জলকে ভয় করে কেন করে? ভেবে দেখেছো? ভয়টা কি তোমার সাথে ক্যারি হয়ে আসেনি? ভাবতে হবে। হয়তো সেরকম জল রিলেটেড কিছু প্রিভিয়াস লাইফে হয়েছিল, তো এগুলো অনেক কিছু ম্যাটার করে। সিম্পল এটাই যে নিজের হায়ার ভার্সনের সাথে যদি আমরা কনসাল্ট করতে চাই, টাচে থাকতে চাই, সবসময় বেটার ভাবে ক্লিয়ারিটির সাথে সব কিছু দেখতে চাই, নিজেদের প্রেজেন্ট লাইফটাকে অত্যন্ত গ্রোথের পথে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের জার্নালিং করা অত্যন্ত জরুরি। নিজেদের ট্রু সেলফের সাথে নিজেদের পরিচয় হওয়া খুব প্রয়োজন। যাই হোক, ভারী কথা বললাম অনেক, তবে ভারী কথা বলেছি জানি, হ্যাঁ, তবে জিনিসটা খুব ভালো কাজের, যার জন্যই শেয়ার করা। যার যার ইচ্ছা হয় ট্রাই করে দেখো। শুধু আর যদি কারো বিশ্বাস না হয়, নাই হতে পারে সেরকম, আমার কথায় আরও 10 জায়গায় সার্চ করো, 5-10টা মিনিটই লাগবে যে ছেলেটা যা বলেছে তা কি আদৌ সত্যি। কেন শুধু আমার কথা বিশ্বাস করবে? অন্ধবিশ্বাস করতে নেই, বিশ্বাস করা ভালো, অন্ধবিশ্বাস ভালো নয়। আরও 10টা জায়গায় দেখো ব্যাপারগুলো নিয়ে। জানার দরকার ছিল কিছু বিষয়ে, জানিয়ে দিলাম, নামটা অ্যাটলিস্ট জানিয়ে দিলাম, সেটাই আমার কাজ। বাকি আমার থেকেও অনেকে ভালো ক্লিয়ারিটি দিতে পারবে, তাদের কাছ থেকে তোমরা ক্লিয়ারিটি নিতে পারো, জানতে পারো, যার যারটা ভালো লাগে সেইভাবে করে গ্রোথ হওয়াটা জরুরি। ওকে, এইটুকু ছিল বলার। আসলেই আর খুব শিগগিরই ডেইলি গাইডেন্স নিয়ে আসছি ট্যারট কার্ডের ওপর, আগামী মাস থেকেই চেষ্টা করব, কেননা সত্যি কথা বলতে আমার সাজাতে হবে কিছু কিছু জিনিস। একটা জিনিস করতে গেলে তো ওটার একটা ন্যূনতম বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকে, সেটা আমার পূরণ করতে হচ্ছে, সেটা করে নিই, দেন আমি শুরু করব আমার মতো করে। অবশ্যই কারো মতো করে করার মতো কোনো কাউকে নকল করার ইচ্ছা নেই, নিজের মতো করেই করব। আশা করি তোমাদের কাজে আসবে, আশা করি। দেখা যাক, লেটস সি। আমি আমার 100% দেবো, সেভাবেই আসছি। টিল দেন, বাই। খুব ভালো থাকো, এনার্জেটিক থাকো, পজিটিভ থাকো, গ্র্যাটিটিউডে থাকো। লাইফে প্রচুর প্রচুর পজিটিভিটি অ্যাট্রাক্ট করো। অ্যান্ড থ্যাংক ইউ আমাকে শোনার জন্য, আমার পেছনে একটু এনার্জি, একটু এমবি নষ্ট করার জন্য। ওকে, তো গ্র্যাটিটিউড দিয়ে শেষ করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, আমাকে, আমার চারপাশের সবাইকে এবং এবং সর্বোপরি আমার সোলস ফ্যামিলিদের, আমার বন্ধুদের খুব সুন্দর রাখো, এনার্জেটিক রাখো, পজিটিভিটিতে ভরিয়ে দাও, তাদের মনোকামনা সব পূরণ হোক। থ্যাংক ইউ।